আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকলকে ঈদ মুবারক। দূরে কাছের যে যেখানে আছেন ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি এর মধ্যে নামাজ পড়ে আসলাম, এখনো ঘরে ঢুকিনি। ঘরে যে আবার দেখা হবে আপনাদের সাথে। গরু জবাই করে কষাইটা সব চলে আসছে, অল্প সময় ঢুকে আমাদের গরু জবাই হবে। থাকেন আমাদের সাথে। তোমরা তিনজনে তো পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ব্যাগ ব্যাগ সব নিয়েছ? ইয়ে আনছ? পাঁচটা? আচ্ছা, ঠিক আছে। আর আছে এই যে আমাকে ইয়ে সাহেব, হ্যাঁ, আলামিন সাহেব আছেন। হ্যাঁ, একটু হেল্প করবো না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলো যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি উপরে থেকে আসি একটু। হ্যাঁ, কি অবস্থা? কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছো? মৌসুমি কেমন আছো? নামাজ পড়ে তো আসলাম। হ্যাঁ, আসো আমার সাথে, আসো। আলহামদুলিল্লাহ, বন্ধুদের সাথে একটু দেখা করি আমরা। আসো, ঈদ মুবারক বলি। ঈদ মুবারক বলি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রথমেই জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যাঁ, আমাদের দুজনের তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও আপনাদের সবাইকে ঈদ ঈদ মুবারক। মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আনন্দ সহকারে, সবাই যেন আনন্দ সহকারে ঈদটা উদযাপন করতে পারে না। সবাই সুন্দরভাবে যেন গরু যে যেটা করতেছে, গরু ছাগল ভেড়া যে যেটা কুরবানি দিতেছে, আল্লাহ পাক যেন সবার কুরবানি কবুল করে নেয়। আল্লাহ কবুল এই করে। দোয়াই করি, সাথে সাথে যেন আমাদেরটাও কুরবানি করে কবুল করে নেয় না। শিওর। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুন্দর থাকেন। সবার কিভাবে আমরা দুজন একা একা ঈদ করতেছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। কেউ নাই পাশে আমাদের, শুধু আমরা দুইজন না। শোনো, ছেলে মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, যার যার বাসায় আছে। আমরা যাবো, ওখানে যাবো, কিন্তু একটু ব্যস্ত তো। আসলে জানো একটা বাস্তব কথা কি, ছেলে মেয়ে যাই বলো না কেন, তুমি আমার আমি তোমার, দিন শেষে তুমি আমার আমি তোমার। সে তো বটেই, সেটাই না? এটাই ওরা বড় হয়ে গেছে, ওদের জীবন নিয়ে ওরা ব্যস্ত আছে, এতেও আমরা খুশি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছে আল্লাহ যেন সেখানেই তাকে ভালো রাখে, সুস্থ রাখে। বড় মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে ঈদ করতে, সেখানে কোরবানি টোরবানি হবে, মেয়েও কোরবানি দিবে, ছেলেও কোরবানি দিতেছে। সবাই সবার মধ্যে ব্যস্ত, সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের নাতি নাতনিদের জন্য দোয়া করবেন। ছোট মেয়েটা সুদূর ডেনমার্কে আছে। ওদের ঈদ তো গতকাল গেছে না? হ্যাঁ, ওদের ঈদ গতকাল চলে গেছে। এই তো আমার জীবনে প্রথম ওকে ছাড়া আমার দুইটা ঈদ গেল। কি করবা মৌসুমি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ভালো থাকো, সুস্থ থাকো। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যেন স্বামী সন্তানের সুখে শান্তিতে থাকতে পারে, স্বামীর ঘরে যেন জীবন কাটিয়ে যাইতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত যেন একসাথে থাকতে পারে ওরা। এটাই আপনাদের কাছে চাওয়া। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে দেখা হবে। আর আমার মেয়েটা যে উদ্দেশ্যে গেছে আল্লাহ যেন সেটা সফল করে, এটাই দোয়া করবেন। আর কিছু না। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের পাশে থাকেন। আমাদের ভিডিওটা না টেনে দেখবেন। আবার সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। বাইরে এসে গেছে, এখনই কোরবানি হবে। ভাই কেমন আছেন আপনি? আপনি তো কালকে দেখলাম না। তুলবো? ঠিক না? নিয়ম কারণ আছে অনেক।
এই মহসিন ভাই, ঘুরেন একটু, এদিকে ঘুরেন। আমরা সব এদিকে, আপনি ব্যাগ দিয়ে আছেন কেন? ঘুরেন। আপনি হিরো, আপনি কি ব্যাগ দিয়ে থাকলে হয়? হ্যাঁ, ওই মাংসগুলা বড় করে হলে বিপদ হয়, বুঝছেন? নতুন না লাগলে ওই মাংস নিলে বাসায় ভেরি বিজি। হ্যাঁ, ভাগাভাগি করতেছ? তো কম বেশি খাবার তো কম বেশি দিতে হবে, ভাগাভাগি করে খাওয়া ভালো। এটা হলো ইসলামের নিয়ম নাকি? ঠিক আছে, আজকে আর বাড়াতে চাই না, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ছোট হলো, সবাই ভালো থাকবেন। পুনরায় আবার সকলকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। আমাদের পাশে থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের কোরবানি, ছোট বড় যেটাই হোক, আল্লাহর জন্য কবুল করে। কি বলো মৌসুমি? বলো আল্লাহ হাফেজ বলে দাও। এদিকে